হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর স্টিওকেমিস্ট্রি আরএস নোমেনক্লেচারের একটু আলোচনা করব। আরএস নোমেনক্লেচার নিয়ে এখন দেখো আমাদের কাছে আরএস নোমেনক্লেচারের একটা শর্টকাট ফর্মুলা আছে। সেই শর্টকাট ট্রিক্সের হেল্প নিয়ে সহজেই আমরা বের করতে পারবো আরএস নোমেনক্লেচার, যে কোনো কনফিগারেশন আর বাই এস বের করতে পারবো। আমি এখানে এর সঙ্গে পরিচয় করে দিই। শর্টকাট ট্রিক্সের মধ্যে আছে এলভিসি আর এলএইচ। এলভিসি এর মধ্যে যা আছে, এল মানে কি লোয়ার প্রায়োরিটি গ্রুপ, বি মানে কি ভার্টিক্যাল লাইন, সি মানে কি ক্লকওয়াইজ রোটেশন, এইচ মানে কি হরিজন্টাল লাইন, আর এ মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এলভিসি আর এলএইচ এ যারাই কন্ডিশনটা স্যাটিসফাইড করবে তারাই আর, বাকি সব ইয়েস। দেখো একটা কোনো এক্সাম্পল দেখাচ্ছি। একটা স্কাইরাল কম্পাউন্ড, এখানে নিশ্চয়ই কার্বন সি আছে, সেন্ট্রাল কার্বন, এখানে কাইরাল কার্বন, এখানে সব থেকে চারটে কার্বন হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। প্রায়োরিটি যদি আমরা চেক করি, নিশ্চয়ই নাইট্রোজেন অ্যাটমিক মাস বেশি, একে একে দাও। এটা নিশ্চয়ই কি, এটাও সি, সি এর সঙ্গে অক্সিজেন, এখানে সি এর সঙ্গে হাইড্রোজেন, তারপরে নিশ্চয়ই এটাকে বিতে যাবে, তারপরে এটাতে সিতে যাবে, তারপরে এটাতে ডিতে যাবে। এখন প্রথমেই কাজ কি, লোয়ার প্রায়োরিটি গ্রুপ এল কোথায় আছে? লোয়ার প্রায়োরিটি গ্রুপ এখানে হাইড্রোজেন ডিতে নাম্বারিং দিয়েছি। লোয়ার প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? হরাইজন্টাল আছে। রোটেশনটা চেক করো, রোটেশন দিয়ে আমরা কালার চেঞ্জ করি। এ থেকে সবসময় স্টার্ট করবে, এ থেকে বিতে আসবে, বি থেকে সিতে যাবে, ডি কোথায় আছে দেখার দরকার নেই। তাহলে দেখো এল এইচ রোটেশনটা কি হচ্ছে, রোটেশনটা এইভাবে কি হয় সম্ভব, রোটেশনটা মানে ক্লকওয়াইজ রোটেশন সম্ভব নয়, রোটেশনটা এল এইচ এ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ফর্মুলা কি আসছে, এল এইচ এ এসে যাচ্ছে। দেখো তার মানে এটা হচ্ছে আর কনফিগারেশন। আচ্ছা, এই গেল একটা। নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। দেখো এখানে 3D ফ্লাইওয়ে স্ট্রাকচার আছে, এটাকে আমরা ফিসার প্রজেকশনে কনভার্ট করব। নিশ্চয়ই ফ্লাইওয়ে থেকে ফিসারে কনভার্সন যেটা জানা আছে, বাকি আমি তোমাদের হেল্প করছি। এরকম কারণ দেখো এইরকম সিচুয়েশনে তুমি এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন। এখন তুমি দেখো চোখটা দেখো, চোখ ঠিক তুমি এই জায়গাতে রাখবে, এই দুটোর মধ্যে একদম মিডলে এইভাবে তুমি চোখটা রাখবে। চোখটা রাখার পরে তুমি স্ট্রাকচারটা তুমি নেবো, কেমন স্ট্রাকচার নেবে। এখন এইটা নেওয়ার পর এই দুটো অ্যাসিড গ্রুপটা প্রথম থেকেই ওপরে আছে, আচ্ছা এইটা প্লেনে আছে, একে নিচে রাখবে। এখন চোখটা রাখার পর তুমি বলো তো এইভাবে যদি চোখ রাখো, কে ওপর দিকে আছে? ওপর দিকে নিশ্চয়ই ওয়েজ আছে। ওয়েজটা আমার কোন দিকে, আমাকে তুমি ধরো, তুমি দেখছো তোমার জায়গাতে মানে কনসিডার করছো। এখন ওয়েজটা দেখো কোন দিকে আছে, বাঁ দিকে আছে। বাঁ দিকে ওয়েজ থাকার জন্য তুমি এইভাবে এখানে ওয়েজ দাও, ঠিক এখানে সিক্স দাও। নাম্বারিং করতে শুরু করো। নাম্বারিংয়ে সব থেকে প্রায়োরিটি কাকে দেবে, এটাকে এ দাও। একইভাবে বি কাকে দেবে, এটাকে বি দাও, এটাকে সি দাও, এটাকে ডি দাও। এখন দেওয়ার পরে ফার্স্ট কাজ কি, এল কোথায় আছে? লোয়ার প্রায়োরিটি গ্রুপ, এল মানে লোয়ার প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? লোয়ার প্রায়োরিটি গ্রুপ দেখো ভাট। এরকম সিচুয়েশন থাকলে আমাদের এটাকে রোটেট করে দেবো। এটাকে রোটেট তো আমার করার সুবিধা, আমি ক্লোন করি। দেখো আমি কেমনভাবে করছি। রোটেট করার পরে তুমি এইভাবে রোটেট করো। রোটেট করলাম মানে তাকানোর জন্য। আমি তাকাবো বলতে বিষয়টা বলি তোমাকে, কিভাবে তাকাবো। আমি চোখটাকে নিয়ে আসি, রেডি করতে দাও। এই চোখটাকে নিয়ে এসে আমি, আমার ইচ্ছে হচ্ছে আমি এই বরাবর তাকাবো। এই বরাবর যদি তাকাতে থাকি, এই বরাবর যখন তাকাতে থাকি, তাহলে নিশ্চয়ই ফিসার প্রজেকশনটা কেমন হবে দেখে নিই। ও এখানে ও CH3 আছে। এখন নিচে কি আছে? নিচে CH3। তুমি বলো তো এই বরাবর যদি তুমি তাকাতে শুরু করো, অ্যাবাভ দ্য প্লেন কি আছে? তুমি ভাবতে পারো এই রকম আছে স্যার, এরকম ভাবতে পারো। এই ব্রেকিং দ্য লাইন মানে ভিতরে, এই হাইড্রোজেনটা ভিতরে, আর ব্রোমিনটা ডিপ কালার মানে অ্যাবাভ দ্য প্লেনে আছে। অ্যাবাভ দ্য প্লেনে যদি থাকে, নিশ্চয়ই এই বরাবর আমি তাকাচ্ছি, তুমি ভাবো তাহলে আমার এই হাতে কি আছে? বাঁ হাতে ব্রোমিন আছে। এখানে বাঁ দিকে লেফট সাইডে তোমাকে ব্রোমিনটা রাখতে হবে। এখানে ব্রোমিনটা রাখলে তুমি, আর এদিকে কি আছে? এদিকে হাইড্রোজেন আছে। এখন নাম্বারিং করতে শুরু করো। নাম্বারিং যদি করতে শুরু করো, কি আছে? নাম্বার কাকে দেবে? এটাকে 1 দাও, এটাকে এ দাও, এটাকে বি দাও, এটাকে সি দাও, এটাকে ডি দাও, এটাকে ডি দাও। লোয়ার প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? এল এইচ আছে, হরাইজন্টাল আছে। রোটেশনটা কি হবে? সবসময় এ থেকে শুরু করবে। এ থেকে বিতে যাও, বি থেকে সিতে ঢোকো, সিতে ঢোকো। তোমার রোটেশনটা কেমন হচ্ছে? এবার বলা যাচ্ছে না, এবার বলা যাচ্ছে। লোয়ার প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টাল, রোটেশনটা কি হচ্ছে? রোটেশনটা তোমার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তাহলে এল এইচ সি, এখানে ফর্মুলা কি আছে? এল এইচ সি, দুটো ফর্মুলা আছে, এল ভি সি আর এল এইচ এ। তাহলে আর এখন কি হচ্ছে? এল এইচ সি, এটা ফর্মুলা স্যাটিসফাইড করছে না। এই কনফিগারেশনটা হচ্ছে এস কনফিগারেশন। এস কনফিগারেশন। দেখো তোমার যদি কনফার্ম করতে চাও, স্যার আমি এইভাবে রোটেট করলেন, আমি তো অন্যভাবে রোটেট করতে পারতাম। হ্যাঁ করো, তুমি এই মলিকুলটাকে আবার নাও, এই মলিকুলটাকে ক্লোন করো, মলিকুলটাকে রোটেট করো, অন্যভাবে রোটেট করো তুমি। এইভাবে রোটেট করি আমরা। চলো চোখটাকে নিয়ে আসি, চোখটাকে নিয়ে আসি। চোখটাকে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবে, যেমন ভাবে দেখছো ওভাবে ঢুকিয়ে দেবে। এবার যদি ঢুকিয়ে দিই, স্ট্রাকচার যদি ড্রয়িং করি, বলো কে আসছে? ওপরে কাকে রাখবে? ওপরে দেখো CH3 আছে, CH3 রাখলাম। নিচে কি আছে? নিচে আছে ও CH3 আছে। তুমি বলো তো এই বরাবর যখন তাকাচ্ছ, এই বরাবর যখন তাকাতে শুরু করেছো, তুমি বলো তো কে ওপরে আছে, কে নিচে আছে? এখানে নিশ্চয়ই ব্রোমিনটা এই বরাবর যখন তাকাতে শুরু করেছো, ব্রোমিনটা অ্যাবাভ দ্য প্লেন। অ্যাবাভ দ্য প্লেন মানে আমার লেফট রাইট সাইডে, ডান হাতে আছে, রাইট সাইডে। তাহলে এটা রাইট সাইড কোনটা? এটা রাইট সাইড তোমার, এটা আর এখানে এই সাইডে। এখন নাম্বারিং করতে শুরু করি। এটাকে এ দাও, এটাকে এ দাও, আচ্ছা বি, এটাকে বি,
এটাকে সি, এটাকে ডি দাও, রোটেশন শুরু করো, এ থেকে বিতে ঢোকো, এ থেকে বিতে ঢুকে বেরিয়ে আসো। আচ্ছা লোয়ার বায়োডিক গ্রুপ কোথায় আছে? হরাইজন্টাল আছে। রোটেশনটা কি হচ্ছে গো? রোটেশনটা দেখো কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, এল এইচ সি। আচ্ছা এল এইচ সি এখানে কোথাও আছে? এল ভি সি আছে, এল এইচ সি নাই, তার মানে এটা এস কনফিগারেশন, এস কনফিগারেশন। এভাবে ভাবতে পারো এস কনফিগারেশন, এভাবে ভাবতে পারো এস কনফিগারেশন, মানে তুমি যেভাবেই রোটেট করো না কেন কনফিগারেশনের চেঞ্জ নেই। ঠিক আছে।